মালদহের কালিয়াচকের জালালপুরের বাসিন্দা রহিম বিশ্বাস। রহিমের অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতী তার কাছ থেকে তোলা চাইছে। টাকা দিতে অস্বীকার করলে তাকে বাড়িতে এসে মারধর করে দুষ্কৃতীরা। এমনকি রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েও তাকে মারধর করে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল না হওয়ায় প্রায় 15 দিন ঘর ছাড়া তিনি। শেষ পর্যন্ত প্রশাসনের কাছে সপরিবারের স্বেচ্ছা মৃত্যুর আবেদন আতঙ্কিত ব্যবসায়ী। পুলিশকে বলবো যে আমাকে হয় স্বেচ্ছায় মৃত্যুদানের অনুমতি দেওয়া হোক, আর নইলে ক্রিমিনালকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি এসপিকেও জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, কালিয়াচক থানা আইসিকে জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মন্ত্রী সিএম মমতা ব্যানার্জি ম্যামকে জানিয়েছি। যথারীতি বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা অনুমান করুন। একজন সাধারণ মানুষ যখন প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন তাকে আশ্বাস দিতে পারছে না, সেভ করতে পারছে না, যার জন্য সে বাধ্য হচ্ছে তার পরিবার সহ সবাইকে নিয়ে স্বেচ্ছা মৃত্যুর জন্য। কালিয়াচকের ঘটনা রাজনৈতিক চক্রান্ত বলছে তৃণমূল। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে রাজনৈতিকভাবে এই খেলা বন্ধ করবার জন্য আরও যদি কোনো দুষ্কৃতকারী অ্যারেস্টের বাইরে গিয়ে থাকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বিষয়টা দেখে নেওয়ার জন্য। আমার মনে হয় এগুলো টোটাল একটা পরিকল্পিত একটা চক্রান্ত চলছে। ঘরছাড়া ব্যবসায়ীর অভিযোগ, তার ছেলে মেয়েদের পড়াশুনো ও স্কুলে যাওয়া বন্ধ। ব্যবসা বন্ধ থাকায় সংসার চালানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরতে না পারলে তাদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিক, কারণ এভাবে বেঁচে থাকা যায় না। মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NK টিভি বাংলা।